এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব এখানে যারা আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না, বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু দেখছেন দয়া করে দেখুন। সংবাদপত্রের মাধ্যমে, সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। এটা মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that you see the attitude. সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। দর্শক, আজকে এই ঘটনা ঘটেছে ভবানীপুরের চক্রবেড়িয়া রোড স্বামী নারায়ণ মন্দিরের সন্নিকটে। ওখানে মমতা ব্যানার্জির একটা সভা হওয়ার কথা ছিল, তো ওখানে নাকি সব মাইক ওই সভাস্থলের দিকে মুখ করে অন্য দলের লাগানো ছিল, খুব নাকি আওয়াজ হচ্ছিল, তো সেই জন্যে উনি প্রোগ্রাম করতে পারেননি। ওনার সব রকম পারমিশন ছিল, তার সত্ত্বেও এটা করা হয়েছে ওনার প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্যে। তো উনি করতে পারেননি, চলে গেছেন। তো যাওয়ার সময় উনি ক্ষমা চেয়েছেন যারা ওখানে হাজির ছিলেন এবং সেই সঙ্গে অ্যাপিলটা করেছেন যে এর জবাব দিতে হবে আর কালকে একটা র্যালি উনি করবেন, এটা বলে উনি ওখান থেকে কেটে পড়েছেন। দর্শক, আমি একটু খবর নিচ্ছিলাম, যারা ওখানে সাংবাদিক ছিলেন, আমার পরিচিত একজন ছিলেন, আমি একটু খবর নিচ্ছিলাম যে ব্যাপারটা কি হয়েছে। সত্যি কি ওখানে খুব আওয়াজ হচ্ছিল? ইনি যখন বললেন শুনুন শুনুন, আমরা তো এখানে কোনো শুনতে পাইনি। হতে পারে হয়তো এই মাইকে আসেনি সাউন্ডটা, তো সেই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে ওখানে কি এমন সাউন্ড হচ্ছিল যে উনি প্রোগ্রামটা করতে পারলেন না, চলে গেলেন। ওনার যা গলার আওয়াজ আর ওনারা যেভাবে প্রোগ্রাম করেন, অন্য কোনো আওয়াজই তো মানে কিছু হবে না, হওয়ার কথা না, তো চলে গেলেন। এতটাই সাউন্ড হচ্ছিল যে ওখানে এই প্রোগ্রামটা করা গেল না। উনি তো প্রত্যেক দিন কত সভা র্যালি ইত্যাদি করছেন, তো এটা করা যেত না? অন্তত কিছুটা সময় বক্তব্য রাখা যেত না? কি হচ্ছিল ওখানে? দর্শক, আমাকে ওই সাংবাদিক যেটা বললেন যে একটা আওয়াজ আসছিল দূর থেকে, কিন্তু প্রোগ্রামটা চাইলে করা যেত, এটা কিন্তু বলেছেন। দূর থেকে একটা আওয়াজ আসছিল রাস্তার। দেখুন, শহর তো, শহরের মধ্যে অনেক পার্টি তাদের প্রচার করছে, সাউন্ড একটু আধটু এলে প্রত্যেকে জায়গা থেকে করে বেরিয়ে যান, কারণ সামনে যেসব লোকজন বসে থাকেন তাদের জন্য তো স্টেজের সামনে সব তো বক্স লাগানো আছে, ফলে যারা সামনে বসে আছেন তাদের সমস্যা হওয়ার কথা না। এবং এখানেও যা সব ব্যবস্থা ছিল মাইকের, তাতে যারা বসে আছেন সামনে তাদের শোনার ক্ষেত্রে কোনো সমস্যা হতো না। কিন্তু উনি যে কেন চলে গেলেন তিনিও রহস্যের মধ্যেই আছেন, যে এটা করা যায় না। পলিটিক্যাল এখন ক্যাম্পেইন চলছে, এখন মাইকের আওয়াজ তো ক্রস তো হচ্ছেই, বিভিন্ন জায়গাতেই হচ্ছে, এর মাইক তার মাইক হচ্ছে।
কিন্তু তার মধ্যে প্রোগ্রামও হচ্ছে। আর যখন পুলিশ পারমিশন দিয়েছে নিশ্চয়ই একটা মিনিমাম ডিস্টেন্স মেনেই দিয়েছে। তো এটা না করে চলে যাওয়াটা, আমি যার কাছ থেকে জানতে চেয়েছিলাম তিনি বলছেন চলে যাওয়ার মতো ব্যাপারটা ছিল না। আওয়াজ একটা আসছিল কিন্তু চলে যাওয়ার মতো ব্যাপারটা ছিল না, কিন্তু উনি চলে গেছেন। কিন্তু দর্শক শুনলেন উনি একটা মন্তব্য কিন্তু এখানে করেছেন যে যখন ওরা প্রোগ্রাম করবে আমাদেরও মাইকটা লাগিয়ে দেবে, যখন পুলিশ খুলতে আসবে মেয়েদেরকে দিয়ে কেস ঠুকে দিতে হবে, মেয়েদেরকে দিয়ে মানে মহিলা গঠিত কেস ঠুকে দিতে হবে। শুনলেন কি কথাটা? একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি বলছেন যখন মাইকটাকেও খুলতে আসবেন পুলিশের তখন মেয়েদেরকে দিয়ে কেসটা করতে হবে। কেন মেয়েদেরকে দিয়ে কেসটা করতে হবে? কেন মেয়েদেরকে দিয়ে কেসটা করতে হবে? কি কেস? তার মানে সেটা কি কেস? মহিলা গঠিত কেস? এটা কোনো মানে হলো কথা হলো? মহিলা গঠিত কেস দেবেন? একজন মহিলা বলছেন। যদি মনে হয় যে আপনাদের পারমিশন আছে, তার বাইরে গিয়ে অন্যদেরকে অন্যভাবে পারমিশন দেওয়া হয়েছে, তার জায়গা আছে বলার, আমরাও লাগিয়ে দেবো মাইক, ওরা খুলতে এলে মেয়েদেরকে দিয়ে কেস দিয়ে দেবো, আবার কি কথা? আবারও বলছি, কেন প্রোগ্রামটা করলেন না? কেন করলেন না? কি এমন সাউন্ড আসছিল? আপনি যখন শুনতে বললেন আমরা তো কিছু শুনতে পাইনি। দর্শক শুনেছেন কি? ওনার তো মাইক অনই ছিল। ঠিক আছে, আমি ধরছি এই মাইক ক্যাচ করেনি, কিন্তু আমি যেটা চেক করে বলছি না কথাটা, যে এইরকম ছিল না যে উনি প্রোগ্রামটা করতে পারবেন না, চলে গেলেন কেন? দর্শক, এখানে একটা রহস্যের ব্যাপার আছে। আপনারা যতক্ষণ দেখলেন, এই যে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ওনার যে পেজ আছে সেই পেজে যে লাইভ টেলিকাস্ট হয়েছে, লাইভ স্ট্রিমিং, সেখান থেকে নিয়ে দেখাচ্ছি। 4 মিনিট 24 সেকেন্ডের মতো একটা মানে এখানকার একটা ক্লিপ এসছে ওনার পেজেতে। যতক্ষণ ওই দেখলাম ক্লিপটা, একটা অংশেও নিচে কারা বসে আছেন, কতজন বসে আছেন, কোনো ছবি ছিল না, কোনো ফ্রেম ছিল না। যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন নিচেতে যারা শ্রোতা, যারা এসছেন সমর্থক, তারা কতজন, মানে কত চেয়ার, কতজন আছেন, কত খালি, এটা যে দেখবো সেরকম কোনো উপায় ছিল না। সবটাই হচ্ছে ওনাকে ফোকাস করে ক্যামেরা ছিল। আমি জানি না যে সামনে থাকা লোকজনের সংখ্যা কম দেখে উনি বিগড়ে গেছেন কিনা, মানে মুডটা অফ হয়ে গেছে কিনা। আমি কেন কথাটা বলছি জানেন? আমি এখানকার ভিডিওটা দেখতে পাইনি, কিন্তু আমি এর আগে উনি যে প্রোগ্রামটা করে এসছেন ওনার কেন্দ্রেই, ভবানীপুরের, সেই জায়গাটার নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র রোড এবং জাস্টিস দ্বারকানাথ রোডের সংযোগস্থলে। ওখানে একটা সভা করে এসছেন। আমি ওখানের সভার একটা ছবি পেছন থেকে পেয়েছি, একজন তুলে পাঠিয়েছেন। এখানকার ছবিটা কেউ তুলে পাঠাননি, ফলে আমি বলতে পারছি না। আমি পেছন থেকে একটা ছবি, ভিডিও পেয়েছি। তো আমি সেটা দর্শক একটু দেখাই আগে। সেখানে উনি বক্তব্য রাখছেন, সেখানে কত লোক আছে দেখুন, হুজ স্টেজ, আর চেয়ার দেখুন ফাঁকা। আমি একটু সাউন্ডটা শোনাই, নাহলে বলবেন কোথাকার সাউন্ড, উনি হয়তো তখন জাননি, সেই ছবি তুলে কেউ পাঠিয়েছেন। সাউন্ডটা দেখুন দর্শক, তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ উনি ওখানে উপস্থিত হয়ে রয়েছেন, ভাষণ দিচ্ছেন, তখনকার ছবি দেখুন। আপনারা জানেন খুব কষ্টকর, লু বইছে বাইরে, लू का साथ लड़ाई करके हमको ये मीटिंग सब करने पड़ा। चाहे बड़े जी हो, चाहे मानसम हो, चाहे छठ मैया हो, चाहे और कोई है, लक्ष्मीनारायण मंदिर हो। দেখছেন তো দর্শক, লোকজন হয়েছে, কত সভা, লোকজন, চেয়ার দেখুন কত। উনি কিন্তু বক্তব্য রাখছেন, লোক কোথায়? যিনি অনেক বেশি সংখ্যক মানে লোকের এতে বক্তব্য রাখেন, তো এইরকম চেয়ার ফাঁকা ভিডিও হলে মুড কিন্তু অফ হয়ে যাওয়ারই কথা, এবং সেই সঙ্গে টেনশন। আমি সেই জন্যই বলছি, আমি জানি না ওখানে যেখানটাতে অফ করেছেন ওখানেও এই দৃশ্য ছিল কিনা, যে কারণে মুডটা অফ হয়ে গেছে কিনা। আচ্ছা দর্শক, আমি জানি না আপনারা কেউ বলতে পারেন যে সত্যি কি উনি আছেন অমুক তমক, বা আপনি আগের পরের ছবি দেখাচ্ছেন না, তো আমি সেটার জন্যে আমি এখানের ওই ওনার পেজে যেটা দেওয়া ছিল, এইখানে ওনার পেজে যে ছবিটা দেওয়া ছিল দর্শক, আমি সেটা একটু দেখিয়ে দিই। দেখবেন ওই এখানে যে ভাষণটা শুনতে পাচ্ছিলেন, লুইয়ের সঙ্গে লড়াই করছি, লুইয়ের সঙ্গে, দেখবেন ওখানেও বলছেন, পরিষ্কার সাউন্ড হবে সেটা।
ওয়েট, হ্যাঁ এটা দেখুন, শুনলেই বুঝতে পারবেন এখানে যে কথাগুলো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে সব মানে সিনেমা জগতের বা সিরিয়ালের সব আর্টিস্ট সব এনেছিলেন। মানে এখন উনি আর্টিস্ট নিয়ে ঘুরছেন যাতে করে লোকজন একটু আসেন আর কি, ভিড় জমান। তো এখানেও নিয়ে এসেছিলেন, তো আনার পরে দেখলাম আবার পাঠিয়ে দিচ্ছেন, যা পরেরটাই চলে যাবে, মানে ওই যেখানটাতে স্টপ করেছেন ওখানে চলে যাওয়ার কথা বলেছিলেন। দেখুন মানে এখানে হয়তো লোকজন ছিলেন না, পাঠিয়ে দিয়েছিলেন। অনেক ব্যাপার আছে, লোক টানার জন্য আবার ওদিকটায় ভিড় টানার জন্য কৌশল উনি কিন্তু অনেক নিচ্ছেন। তো দেখুন আমি ছোট্ট ক্লিপটা দেখাই, এবং ওই যে অডিওটা শুনলেন ফাঁকা চেয়ারের, তার সঙ্গে দেখবেন অডিওর একটা অংশে গিয়ে মিল পাবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ জায়গাটা ওটাই। এসছেন যারা টেলিভিশন চ্যানেলে এবং সিনেমায় অভিনয় করেন, আমি তাদের সাথে আপনাদের আগে পরিচয় করে দেবো। আপনারা আগে আসুন, এটা আমার এলাকা, আপনারা আমার অতিথি, আপনারা এসছেন ভবানীপুরের জন্য, আপনাদের আমরা অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। গুরমিত সিং আর দিনেশ চালাও, তোমরা একটা কাজ করো বাবাই, তুই ওনাদের নিয়ে চক্রবেড়িয়ার মিটিংয়ে চলে যা, আজকে অনেকগুলো মিটিং আছে। হ্যাঁ এগুলো তো পকেট মিটিং, তুই ওদের নিয়ে চক্রবেড়িয়ার মিটিংটা চলে যা, তারপর আমি বেহালায় যাব। पूरा बंगाल में इतना दिन इतना गर्मी है, बाप रे बाप। 10 बजे मीटिंग करना, 11 बजे मीटिंग करना, 12 बजे मीटिंग करना, 1 बजे मीटिंग करना, 2 बजे 3 बजे बांकुड़ा में मीटिंग करना, पुरुलिया में मीटिंग करना, बीरभूम में मीटिंग करना बहुत मुश्किल होता है। আপনারা জানেন খুব কষ্টকর। लू বইছে বাইরে, लू का साथ लड़ाई करके हमको ये मीटिंग सब करने पड़ा। चाहे वाहिगुरु हो। কথার মিল পেলেন, এই যে এটা ওনার মাইক থেকে নেওয়া, আর এটা হচ্ছে যিনি তুলে পাঠিয়েছেন তার মাইকে মিল পেলেন, তার মানে ওখানকার। তো এই হচ্ছে মমতা ব্যানার্জির পথসভার চিত্র। আমি সেই জন্যই বলছি পরে যে জায়গাটাতে উনি স্টপ করে এলেন ওখানকার দৃশ্যটাও এরকম ছিল কি না, সেই জন্য হয়তো মুডটা অফ হয়ে গেছে, আরও সব প্রোগ্রাম ছিল, সেই জন্য উনি পালিয়ে গেছেন কিনা। কারণ এমন কিছু ডিস্টারবেন্স নিশ্চয়ই পুলিশের লোকেরা দেখেছেন, পারমিশন যখন দেওয়া হয়েছে, প্রোগ্রাম করা যাবে না এই রকম ব্যবস্থা ছিল, ওনার কিছুক্ষণ বক্তব্য রাখা যেত না। আমার ধারণা উনি বিগড়ে পালিয়ে গেছেন, যেহেতু লোকজন হয়নি। দর্শক, এবার মমতা ব্যানার্জি যেখানে যেখানে এরকম সভা করবেন, যদি আমার দর্শক কেউ থেকে থাকেন একটু পেছন থেকে ছবি দেবেন তো, পেছন থেকে। কারণ এইসব জায়গায় শুধু দেখি ওনাদেরকেই দেখানো হয়, কত লোক বসে আছেন সেটা দেখানো হয় না। কেন দেখানো হয় না সেটা তো ভাবতে হবে। আর কেনই বা দর্শক এইরকম দৃশ্য দেখা যাচ্ছে, তাহলে কি ওটাই যে উনি হারছেনই, তা না হলে নিজের কেন্দ্রে নিজের এলাকায় সভা করছেন, চেয়ার ফাঁকা, তাহলে ভোট বাক্সে কী হবে? দর্শক বলবেন যা বলার, যা সব দেখছেন শুনছেন অবশ্যই বলবেন, এবং উনি যেটা বন্ধ করে চলে গেলেন তারও কমেন্ট চাই আপনাদের কাছ থেকে। কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।